আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? অনেকদিন পর নামার দিকে আসলাম, তাই এসে দেখতেছি যে পানি হয়ে গেছে। মাঠে তো যাবো কীভাবে, আশপাশেরটা লোকও নেই যে নামে যাব। জুতো ছাড়া যায় দেখাবো না, সাবধান সামনে আছে আর রাস্তার কাজ চলতেছে, পায়ে লাগছে। আর পেঁপে গাছে পেঁপে ধরছে, সুন্দর পেঁপে হয়েছে এটাতে। এটা তো তাই এই গাছে কলা হয়েছে, সুন্দর কলা কয়েক অনেকগুলো হয়েছে। এখানে একটা কলা হয়েছে। তো পানি হয়েছে মাঠে, যাবো কি করে? পানি পানি, সাদমান যাবে পানি কেন যাবে? যাও। হ্যাঁ, আমি কেমনে কব? আচ্ছা দাঁড়াও, দেখে বুদ্ধি করি। আর মনে হয় তো দুই একটা বৃষ্টি আসলে আর ভিডিও দেওয়া যাবে না, কারণ এখনই পানি উঠছে মাঠে। এটা আমাদের না, আমাদেরটা নদীর মাঝখানে। এগুলো আর কয়েকদিন এখনই পানি দেন, পানি চলতেছে। এগুলো সব মাছ, পোনা মাছ সব ধরেছে। পোনা মাছ সব ধরেছে, সব পানিতে ডুবে গেছে। আমাদের ক্ষেত অনেক দূরে এখান থেকে, যার মতো অবস্থা দেখতেছি না আমি। এক হাঁটু পানিতে চলে আসছে, এক হাঁটুর বেশি পানি। সব শাক ডুবে গেছে, এই যে শাক পানি হয়ে গেছে। ওই সামনে শাক, আমাদের ওই দিকে সাইনবোর্ড দেখা যায়, জম করে ওই সাইনবোর্ড দেখা যাচ্ছে। ওদিকে হলো আমাদেরটা, পরে একদিন নিয়ে যে দেখাবো না। কচু ডুবে গেছে, শখের কচু, এই যে কচু, শখের কচু। টিং 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 টিং, চতুর্দিকে পানি, বিল ভরে গেছে। এগুলো পোনা মাছ দৌড়াচ্ছে খালি, পুরা কই হাঁটবে, সব কাদা, চতুর্দিকে পানি দিয়ে ভরে গেছে। তো এটা লাস্ট ভিডিও হতে পারে মাঠের, কেননা মাঠে আর কোনো রকম ভাবে ভিডিও করার পরিস্থিতি নাই, চতুর্দিকে পানি চলে আসছে, সব শেষ। ওদিকে আমরা যাইতে আর পারবো না, হয়তোবা নৌকা দিয়ে একটু যায় আপনারা বিলের মাঝখানে যে দেখাবো। বিল তো পুরোই ডুবে যাচ্ছে চতুর্দিকে। চতুর্দিকে পানি চলে আসছে, এই জায়গাটুকু একটু উঁচা আছে, কিন্তু ওদিকে আর উঁচা নেই, সব শেষ। চতুর্দিকে পানি, মারার জায়গা নাই। এই শাক টাক মাছ আর ফেলানোর কোনো বুদ্ধি নেই, ফেলানো হয়েছিল কিন্তু পানি হয়ে সব শেষ, পানি চলে আসছে একেবারে। আর একটা বৃষ্টি আসলে এগুলো সবই ডুবে যাবে। তো আর দেখানো হবে না মাঠের ভিডিও, এখন থেকে আমার অফিসিয়াল ভিডিওগুলি দেখতে পারবেন, কাজের ভিডিও পাবেন। পানিতে নেমে গেছে, সাদমান তলাই যাবা, পরে যাবে, তোমাকে যোগ ধরবে, যোগ আছে আছে ওই সামনে মাছ। হ্যাঁ, না মাছ ধরা লাগবে না, আসো। চলো চলো, তুমি মাছ ধরতে পারবে না, আসো। আমি চলে গেলাম, এই পানি থাকবো না, মাঠে যাওয়া যাবে না এই পানিতে, ওদিকে আরো বেশি পানি।
ডুবে যাবা হ্যাঁ চলো হয়েছে চলো এই বত্তের বেশি আর তোলা যাবে না, এই শাক সব ডুবে যাবে 2-1 দিনের ভিতরে। একটা বৃষ্টি আসলে সব ডুবে ছাপা হয়ে যাবে, তাই না? শাক খাওয়া লাগবে না, এগুলোর মায়া ছেড়ে দিতে হবে। 2-1টা বৃষ্টি আসলেই শেষ। এই যে এগুলোতে পানি চলে আসছিল, আবার একটু নেমে গেছে। পানি আছেই, যে পাট শাকের জায়গা একটু আছে, পানি উঠলে একটু ডুবে যাবে সব। তবে আপাতত যে কদিন যায় এই যে পানি, থপ পানি, এই হলো পাট শাক। মাছ চলে আসে খেতে।